So introducing Hriday. ये होच्छे my first love of my life. अभी बता था भाई, अभी बता था, अभी तूने गाड़ी में उंगली किया ना, अभी बता था। दीदी वाह दीदी, नहीं दीदी वाह दीदी, दीदी दीदी একজনকে ভালোবাসো আর একজনকে দাও ধোকা, একজনকে ভালোবাসো আর একজনকে দাও ধোকা। দিদি তোমার কান্না দেখে আমার পেয়ে গেল হাগা। কাপড় খুলে ভিডিও বানিয়ে বানিয়ে ফেললে বাড়ি, কাপড় খুলে ভিডিও বানিয়ে বানিয়ে ফেললে বাড়ি। দিদি তোমার মতন আমি একটাও দেখিনি এই দুনিয়াতে নির্লজ্জ নারী। স্লিভলেস ড্রেস তো আমরা সবাই পরতে পছন্দ করি, কিন্তু বডি পার্ট দাঁড় খাওয়ার কারণে এই এই বগল না গন্ধ বেরোচ্ছে তো। ভাই এই চাচা বগলি দেখি আমাদের সুমি দিদি লাখ টাকার বাড়ি বানিয়ে ফেলেছে। নতুন বাড়ির দুতলায় কি কি রুম করা হয়েছে তো সবই আজকে ভিডিওতে শেয়ার করব। তো চলো স্টার্ট করা যাক। वाह दीदी वाह दीदी, दीदी वाह दीदी। যখন দেখছি যে মোড়টা পুরো আমার দিকে ঘুরে দিয়েছে, তখন আমার মনে হচ্ছে এবার আমার বলা দরকার। হ্যাঁ বলো কি বলতে চাও তুমি, দেখি এখন তোমার মুখে কোন ধরনের রামায়ণ ফুটে উঠেছে। So introducing Hriday. এ হচ্ছে my first love of my life. তোমার ফার্স্ট লাভ অফ লাইফ হলে এটা বাস, এ তো দেখছি গুনে গুনে প্রেম করে। আমাদের বাংলা ভাষায় যাকে বলে বারো ভাতারি। আমার কান্না পেয়ে যাচ্ছে অটোমেটিক, কিন্তু এখনো তো শুরুই করলাম না আর এর মধ্যে কান্না পেয়ে গেল। वाह दीदी वाह दीदी। আমার দুজনের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, তারপরে ছোটবেলায় যা হয়, তো তারপরে আমরা 3 বছর আলাদা ছিলাম। আরে 3 বছরের মধ্যে তুমি পেন্টুর সাথে প্রেম করা শুরু করে দিলে। হ্যাঁ গো বলছি, তোমার কি সব খালের ল্যাটা মাছ খেতে ভালো লাগে নাকি? ছেলেরা একটাকে নিয়েই সুখী হতে চায়, মেয়েরা 12টাকে নিয়ে সুখী হতে চায়। কারণ আমি তো লোকের মতন না সবার নামে সোশ্যাল মিডিয়াতে এসে বদনাম করা শুরু করব। তুমি না মনে করলেও তোমার পেছনে দাঁড়িয়ে থাকা মিয়া খালির ফায়ের মতন চশমা পরে মালটা নিজেকে কিন্তু অনেক বড় মনে করে, নয়তো তার বাড়ায় এত দম যে রোস্টারদের হুমকি দেয়। একটা কথা বলি দাদা, আপনাকে নমস্কার, আমি নমস্কার জানিয়ে ভিডিওটা শুরু করি। যতই তুমি হাত জোর করো দাদা, নুনু জোর করো দাদা, বৌদি, ঠাকুমা, চাচা, তুমি যাই বলো, চোদনা তুমি রোস্টারকে ধমকি দাও আর বোকাচোদা বলছি প্যান্টটা খুলে রাখিস, নয়তো আজকে যা দেবো হয়তো তার প্যান্টটা শুদ্ধ ঢুকে যাবে ভেতরে। বলছো না তুমি আমাকে ধোবে, আরে ধুতে গেলে একটু সাবধানে ধুও, যেটাতে ধোবে সেই জলটায় তুমি ভিজে না যেও। বোকা ছেলে, মনে জীবনে স্কুলে জানি। আরে বোকা ছেলে, আমি কি তোকে মগে করে ধরিয়ে দেবো নাকি যে পুরো জলটা আমার শরীরে আসবে? আমি তো ধুয়ে দেবো আমার মেশিনে করে দূর থেকে। হ্যাঁ একটু মানছি যে একটু নুনতা নুনতা লাগবে ভাই, এইবারটা একটু ম্যানেজ করে নিস, পরের বারটা না থামস আপ খেয়ে দেবো, আর একটু বেশি ঠান্ডা লাগবে। আমাকে কি ধোবে ধোবে, আর আমি তোমাকে ধোবো। চোদনা আমার মিয়া খালি পায়ের মতন চশমা পরে তুমি এসে আমাদের রোস্টারদের হুমকি দিয়ে চলে যাবে। আমরা কি ছোট কথা তোমাকে বলি, আমি ছোটবেলা থেকে রোস্টার। এক মিনিট, আমার কিন্তু একটা সন্দেহ আছে তুই একটা রোস্টার, কারণ তোকে দেখে তো মনে হচ্ছে তুই ছোটবেলা থেকে রোস্টার না, ছোটবেলা থেকে একটা পাক্কা বোকাচোদা। লোকজন ভাবছে আমি সিম্প্যাথির জন্য কিছু করছি, কিন্তু কথা বলা তো শুরুই করলাম না আর এর মধ্যেই গলা শুকিয়ে গেল। আরে আরে সুমির চামচা, বেচারাকে একটু জল খাওয়া। তো ভাই সুমির একার চামচা না, এ তো ভাই আমারও চামচা। দেখলে না কেমন বলাতে সঙ্গে সঙ্গে জল এনে সুমিকে দিয়ে দিল। আমি তোকে মাছ স্যালারি দেবো, চিন্তা। একটা কথা তোমাকে বলি, আমি ছোটবেলা থেকে রোস্টার। নিজেকে ভাই মিয়া খালি ফায়ের মতন সাজিয়ে গুজিয়ে রেখে আবার এদিকে আবার রোস্টার আবদার করছে। দেখ ভাই রোস্টার কিন্তু হওয়া যায় না, কিন্তু তোকে চামচাগিরি ছাড়তে হবে। তারপর আমার মতন একটা রোস্টারের কাছে এসে তার চামচাগিরি করতে হবে, তাহলে যদি তুই একটা প্রপার রোস্টার হতে পারিস। ভাই তুই একটা রোস্টার, এটা তুই আমাকে বলেছিস ঠিক আছে, পাড়ার কাউকে বলতে যাস না। কেউ যদি জানতে পারে যে তুই একটা রোস্টার, তাহলে তো তোর মুখে মুতে দিয়ে চলে যাবে। আমার চ্যানেলে এইসব বিষয় নিয়ে আর কোনো ভিডিও আমি পোস্ট করব না, এটাই আমার এক্সপ্লেইন দেওয়া দরকার ছিল। সবাই ভাবছিল হয়তো আমি কিছু বলছি না, মানে আমি ফেক, আমি ভুল। আরে দিদি তুমি ফেক না, তুমি হচ্ছে একটা দোগলাবাজ। আর কেউ যদি দোগলাবাজ না হয়, দুদিন আগে তার ব্রেকআপ হয়ে গেল একজনের সাথে, সে তার পুরনো আশিকের সাথে কি করে করতে পারে গো? वाह दीदी वाह दीदी, दीदी वाह दीदी, दीदी दीदी।
আসলে এখন তোর ফেম হয়েছে, এখন তোর টাকা হয়েছে, লাখ টাকার বাড়ি হয়েছে, এখন কি আর ওই টিনের ঘরের ছেলেটার সাথে সম্পর্ক রাখা যায়? এটাই তো স্বাভাবিক, তাই না ভাই? আমি দুনিয়াতে অনেক ধরনের দোগলাবাজ মেয়ে দেখেছি, কিন্তু এটা কে? এটা তো ভাই দোগলাবাজের থেকেও দোগলাবাজ। তোমরা একটু চিন্তা করে দেখো, ব্রেকআপ হয়নি 2 দিন হয়েছে ভাই, এর মধ্যে পুরনো আশিকের সাথে দোগলাবাজি শুরু করে দিয়েছে। 12 ভাতারি। আরে তোরা চুপ চুপ চুপ, এসব বলিস না। সুমিত দিদির কিন্তু বিরাট ক্ষমতা, সে যদি জানতে পারে আমি তাকে এইভাবে রোস্ট করেছি, এইভাবে তোরা উল্টো পাল্টা বলেছিস, সে আমার নামে পুলিশ কেস করে দেবে। দেখো দেখো, আমার ভয়ে গলা শুকিয়ে গেল, বলছি হৃদয় একটু জল দে না। আরে চামচা ওকে না, তুই আমাকে জল দে। আমি কতবার বলবো, তুই ওর সাথে সাথে আমারও চামচা। যে আমি সবাইকে এটাই বলতে চাই, যদি আমার জায়গা কোনো মেয়ে যেটা ভিডিও দেখছো তারা যদি থাকতে, তারা বলো যে তোমরা কি করতে, ঠিক আছে? তারা যাই করুক তোর মতন করবে না। যার 2 দিন আগে একটা ব্রেকআপ হয়ে গেছে, 2 দিন আগে একটা ছেলেকে ছেড়ে দিয়েছে, সে তার পুরনো এক্সের সাথে এখন সমুদ্রের মাঝখানে গিয়ে পুচ পুচ করবি। আর কত একটা ছেলেকে ভাই ভুল প্রমাণ করার জন্য আর কত ধরনের নাটক তুমি করবা মামনি। মানুষ বোকাও না, অন্ধও না, তারা কিন্তু জানে প্লেন রাস্তা দিয়ে চলে না, প্লেন আকাশ দিয়ে চলে। পার্সোনাল জীবনে হেগে বেড়াবে আর সেটা ইউটিউবে এসে ছেড়ে দেবে। মানে যত ধরনের নাটক, যত ধরনের নাকামো, যত ধরনের ছ্যাবলামো, যত ধরনের দোগলাবাজি ইউটিউবে। ভাই এইসব মেয়েদের পেছনে রকেট ভরে ভাই মঙ্গল গ্রহে পাঠিয়ে দাও। এটা যদি এই পৃথিবীতে এইভাবে খোলা রেখে দাও, পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে এমনিতেই। বাকি এদের মধ্যে কে ঠিক কে ভুল সেটা আমার জানার কোনো দরকার, কোনো ইচ্ছা আমার নেই। বাকি তোমরা তো আছোই, তোমরা জানিয়ে দাও কে ঠিক কে ভুল। আমি যাই একটু হেগে আসি। এদের মতন কিন্তু আমার আবার ইউটিউবে হাঁকার অভ্যেস নেই। আজকের মতন এতটাই, কেমন লেগেছে কমেন্টে জানিয়ে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতন বাই। সুমি দোগলাবাজ। धड़क धड़क जिया धड़क धड़क जिया धड़क धड़क 12 भातारी।